যাবে যৌবনে তোমার ঘনা দিনী ভুলায়া যাবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ও তোমার ঘনা দিনী ভুলায়া যাবে যৌবনে ও তোমার ঘনা দিনী ভুলায়া যাবে যৌবনে লাগবে বাহাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কার দিবা ঝোরে দমক কার মাথায় বাংলা লাঠি কার দিবা ঝোরে দমক কার মাথায় বাংলা লাঠি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ও তোমার ঘনা দিনী ভুলায়া যাবে যৌবনে ও তোমার ঘনা দিনী ভুলায়া যাবে যৌবনে লাগবে বাহাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই কোন মোহব্বতের সহিত বসুন درد اللهم صل على سيدنا مولانا محمد اللهم সবাই কোন আওয়াজ দেওয়ার সঙ্গে اللهم আরো জোরে কোন اللهم صل على سيدنا مولانا محمد اللهم আরজুরে পড়ো আপনাদের কি খিদা লাগছে اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على جل قال محبت رسول اللهم صل على سيدنا مولانا محمد كما قال رسوله صلى الله عليه وسلم كما قال رسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم যারা প্যান্ডেলের বাইরে আছেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে বসে যাবেন অনুরোধ করছি আপনাদেরকে আমার নবী বলছে ১৫০০ আগে সবথেকে খারাপ জায়গা হয়েছে বাজার যারা বাজারে এখন আছেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসে বসে যান আপনাদেরকে অনুরোধ করছি সবাই আসেন সবথেকে ভালো জায়গা হয়েছে আমার নবী বলছে মসজিদ আমরা খারাপ জায়গায় ঢুকে এখানে আসে যান প্যান্ডেলের ভিতরে কোরআনুল কারীমের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআনুল কারীমের ময়দানে আসার তৌফিক দান করুন আজকাল এই সবার সভাপতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন আজকাল এই সবার প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ইসলামিক সঙ্গীত শিল্পী মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম ইসলামী আলোচক যমুনা মোহনা টিভি ঢাকা বাংলাদেশ আপনারা ভিতরে আসে বসেন বাংলাদেশের বক্তা আপনাদের খেদমতে বয়ান করবে সবাই আসে যান আজকের এই সবার মুখ্য অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়েস ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হযরত হাফিজ মাওলানা ওয়েস করণী সাহেব বাড়ি ভলপেটা ওয়েস করণী সাহেব খালি ভারতে বয়ান করে না বাংলাদেশ ও ত্রিপুরা আগরতলা কলকাতা সহ ওনাকে আসামের ছুটে গুনে ছিল সবাই যারা যারা দাঁড়িয়ে রয়েছে সবাই আগে বসে আমরা ফাঁকা জায়গাটা সবাই আগে বসে সবাই ওঠেন তো 1 মিনিটে দাঁড়ান সবাই দাঁড়ান দাঁড়ান নারে তাকবীর সবাই আগে বসেন ফাঁকা জায়গায় থাকলে আপনাদেরকে শয়তানে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে সবাই আগে বসেন সবাই আগে আসেন সবাই আগে আসেন যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসুন সবাই
আসুন সবাই আসুন, আইগা বসেন, বম আহন আহন আপনাদের মধ্যে বয়ান করবো। আসেন আসেন আসেন, যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে আসে বসে যান। আসেন সবাই, ফাঁকা জায়গা থাকলে আপনাদেরকে শয়তান আসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সবাই ফাঁকা জায়গাটা পুরা করে বসে। কাক্কা দান এই বেলা আগে আসেন, আপনার ছেলেদের জায়গা ফাঁকা আছে, চলে আসুন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের ময়দানে বসার জন্য তৌফিক দান করলেন। তা আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? হাত তুলেন তো দেখি, কে কে খুশি? নারে তাকবীর! যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের ময়দানে বসার জন্য তৌফিক দান করলেন। তাই একবার আমরা সবাই শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে এবং কি ১৮,০০০ মখলুক সৃষ্টি হতো না, এই নবীর উপরে আমরা একবার মহব্বতের সহিত দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বসার জন্য তৌফিক দান করলেন, আল্লাহ পাকের লাখ লাখ শুকর। আমাদের সবাইকে জানি কুরআনুল কারীমের ময়দানে বসার জন্য তৌফিক দান করে। সবাই কোন আমিন, সবাই কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে এমনি এমনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মানব জাতিকে এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনের মধ্যে ইবাদত করার জন্য পাঠাইছে। মুসলমান কি করার জন্য পাঠাইছে? কি করার জন্য? আপনারা কি ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন না? আমার সঙ্গে কথা বলবো। কি করার জন্য পাঠাইছে? এবং মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধু ইবাদত করার জন্য পাঠাইছে। মুসলমান কি করার জন্য পাঠাইছে? ইবাদত করার জন্য। আমরা সবাই একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন মোহাম্মতের সহিত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন মোহাম্মতের সহিত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন না, আপনারা একটু জবানটা খুলে কোন। আপনারা আপনাদের আওয়াজ যদি মাইকে তুলে দিতে পারেন, ওই দিকের মানুষরা ভাববো যে বয়ান চলতেছে। তোরে কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবক ভাইরা এখানে দাঁড়াচ্ছেন কেন? বসে যান, আসুন, চলে আসুন ভাইরা। ওই ভাইরা এখানে আসুন, বসুন। দাঁড়িয়ে রয়েছেন, এখানে আসে বসে যান, আসুন। বাবা চলে যাচ্ছে। আমরা আখিরি দোয়া পর্যন্ত কে কে থাকবো একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আখিরি দোয়ার আগে কে কে চলে যাবেন একটু হাত উঁচা করেন তো দেখি। হাত উঁচা করেন দেখি কে কে চলে যাবেন আখিরি দোয়া করার আগে।
আপনি চলে যাবেন? বুঝতে পারেন না আমার ভাষা? আমার ভাষা বুঝেন? বুঝতে পারছেন আমার ভাষা? বুঝছেন? আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার মেয়েরা, রাতের বেলায় দিলের কানটালে শুনে যাও গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতিকে এবং জিন জাতিকে শুধু ইবাদত করার জন্য পাঠাইছে। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এমনি সৃষ্টি করে নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এমনি এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই পৃথিবীর জমিনের মধ্যে ইবাদত করার জন্য পাঠাইছে। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি ইবাদত না করতে পারো, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি ভালো আমল না করতে পারো, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি নেক আমল না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আসামি বানাইবে। জোরে কান্না নাউযুবিল্লাহ, আর জোরে কান্না নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে মানব সম্পদের সৃষ্টি করেছেন আপনাদেরকে কি করার জন্য? এই পৃথিবীর জমিনের মধ্যে খালি বাড়ি ঘর করার জন্য পাঠাই নাই, এই পৃথিবীর জমিনের মধ্যে বিল্ডিং বানানোর জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতিকে শুধু ইবাদত করার জন্য পাঠাইছে। হে মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি ভালো ভালো আমল করতে পারেন, আপনি যদি ভালো ভালো কাজ করতে পারেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। জবানটা খুলে কও সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার যৌবনকাল, তোমার বাল্যকাল কি করলা, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে তোমার পায়ে পায়ে হিসাব দিয়ে তোমার জান্নাতে যেতে হবে। এই পৃথিবীর জমিনের মধ্যে কত ভালো কাজ করলা, কত মন্দ কাজ করলা, তোমার ভিতরের খবর, তোমার বাহিরের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানে। জানে না নাই? জানে না নাই? বলে আপনি পৃথিবীর জমিনের মধ্যে কথা হইতে পানির মাছ, কথা হইতে ভালো মানুষ একমাত্র জানে কে? কে জানে? জবানটা খুলে কান, কে জানে? আল্লাহ পাক নিশ্চয়ই জানে। সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমল যদি ভালো না হয়, আপনার আমলের মধ্যে যদি নেকি না থাকে, আপনি যদি ভালোভাবে আমল না করতে পারেন, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না। যেতে পারবেন? বলো। নিশ্চয় আপনাদের আমলনামা ভালো থাকতে হবে, আপনার আখলাক চরিত্র সাহাবালা এবং এই নবীদের সুন্নাত আপনার থাকতেই হবে। সেই যদি আপনার সুন্নাত যদি থাকে, আপনি যদি ভালো আমল করতে পারেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা আল্লাহু আকবার, আর সূরা আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা যদি আল্লাহর
নাম স্মরণ করতে পারে, কোন বান্দি যদি আল্লাহর নাম স্মরণ করতে পারে, এই পৃথিবীর জমিনের মধ্যে যত বান্দা বান্দি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম স্মরণ করিয়ে দেয়। সূরা কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ দেখলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহকে ডিবেট করে চলে গেল, এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজকে ডিবেট করে চলে গেল, এই পৃথিবীর জমিনের মধ্যে নবীদের সুন্নাতকে ডিবেট করে চলে গেল, এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীমকে ডিবেট করে চলে গেল। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার যদি নামাজের নবীর সম্বন্ধ না থাকে, আপনার যদি কোরআনুল কারীমের সঙ্গে সম্বন্ধ না থাকে, আপনার যদি নবীর সুন্নাতের নবীর সম্বন্ধ না থাকে, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন জাহান্নামে। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোরআনুল কারীমের সঙ্গে থাকতে পারেন, এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজের সঙ্গে থাকতে পারেন, এই পৃথিবীর জমিনের মধ্যে নবীর সুন্নাত যদি আপনার চেহারায় থাকতে পারে, নিশ্চয় আপনাদেরকে সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর সঙ্গে পৃথিবীর জমিনের মধ্যে নাফরমানি করবে না, এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীমের সঙ্গে নাফরমানি করবে না, এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজের সঙ্গে নাফরমানি করবে না, এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজের সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে নাফরমানি করবে তো বান্দা, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে জাহান্নামে ডালবে আল্লাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে মানব সম্প্রদায় হিসেবে সৃষ্টি করেছেন এমনি না। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, রাতের বেলায় দিল কানটা লাগায়া শুনে যাও গো। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা গো, এই পৃথিবীর জমিনের মধ্যে নেক আমল করবা, এই পৃথিবীর জমিনের মধ্যে ভালো কাজগুলি করবা, এই পৃথিবীর জমিনের মধ্যে খারাপ কামে লিপ্ত হইবেন না মুসলমান। রাতের বেলায় কানটা খাড়া করে শুনে যা। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি খারাপ কামে লিপ্ত হন, ভালো কামে লিপ্ত না হইতে পারেন, আপনি ইসলামকে ডিবেট করে চলে যাবেন, আপনি কোরআনুল কারীমকে ডিবেট করে চলে যাবেন, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার জন্য কেউ থাকবে না। মুসলমান বন্ধুগণ, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে একটা নেকি যদি আপনার কম হয়ে যায়, আপনাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে যদি আপনার একটা নেকি কম হয়ে যায়, সর্বপ্রথমে আপনি বড় ভাইয়ের কাছে যাবেন নেকি তালাশ করার জন্য। হে মুসলমান বন্ধুগণ, সেদিন আপনাকে ভাইয়ে চিনবে না, তার বাদে আপনি যাবেন মার কাছে, আপনি যাবেন বাবার কাছে, আপনি যাবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, আপনি যাবেন আপনার আত্মীয় স্বজনের কাছে। সেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মুসলমান ভাই ভাইকে চিনবে না সেই দিন। হে মুসলমান
মুসলমান বন্ধুগণ আমার ভাইরা গো, এই পৃথিবীর জমিনের মধ্যে নেক আমল গুলিন করবে, নয় ভাই সে আখিরাতের ময়দানে আল্লাহর হাতে ধরা খাইতে হবে মুসলমান। কথা কোন ঠিক কিনা মুসলমান? এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হয়ে যাব, আমার মা বোনেরা যখন হাইসেলে বা গ্যাসের মধ্যে রান্না বাড়া করে, ওই সোনার আগুন বা যদি গ্যাসের আগুন অল্প হাতের মধ্যে লাগে বা পায়ের মধ্যে লাগে, আপনার পা ওটা ঠোয়া উঠে যায় বা হাতে ঠোয়া উঠে যায়, কিন্তু মুসলমান কান খাড়া করে দেয়। শুনে রাখো, জাহান্নামের আগুন সেই দিন এত ভয়ঙ্কর হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে যদি একটু ছোঁয়া লাগে যায়, বাতাস লাগে যায়, আপনার অন্তর পুরে সার খারাপ হয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা আগুন সৃষ্টি করলো, এই আগুনের ফলে সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন 70 ঘন্টা জ্বলা হয়ে যাবে মুসলমান। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। হে মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগুন সৃষ্টি করেছে, এই আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজ জ্বলা বেশি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। হে মুসলমান বন্ধুগণ, রাতের বেলায় দিলের কানটা লাগাই আসো, আপনাদের খেদমতে আমি বয়ান করতেছি, এত হাল্লা কেন? মানুষের কথা একটু আপনি করে দিন তো, কেউ হাল্লা করবেন না। যুবক বাইরে এখানে বসে যান, আসেন আসেন আসেন, কুরআনুল কারীমের ময়দানে আসেন। হাল্লা করেন না জানি বাইরে, আমার এটা প্যান্ট দেবো না মেমোরি না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদের উপরে বেশ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাথায় কথা রাখবে। আমার এটা মেমোরিও না, মোবাইলও না, ঠিক না বলুন? ঠিকই না বলুন? আবার মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কুরআনুল কারীমের ময়দানে যে বান্দাই নাকি 1 ঘন্টা কুরআনুল কারীমের তাফসীর শুনতে পারবে, ওই বান্দার আমলনামায় যতগুলি গুনাহের কাজ ছিল, ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহের কাজগুলি বাহির করে দিয়া তাকে আমল পরিণত করে দেবে আমলের মধ্যে। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যে বান্দা ঈমানের সাথে আদায় করতে পারবে, ওই বান্দার জন্য কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, যে বান্দাই নাকি 5 ওয়াক্ত নামাজ ঈমানের সাথে আদায় করতে পারবো, 5টি বিপদের জায়গায় 5টি উল্লেখযোগ্য পুরস্কার দান করবে। সূরা কর সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, রাতের বেলায় দিলের কানটা লাগায় শুনে যাও গো। 1 নম্বর গেল। 2 নম্বর আমার নবী বলছে, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঈমানের সাথে আদায় করতে পারবে,
ওই বান্দার এই পৃথিবীর জমিন থেকে রিজিকের অনটন দূর করিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল ভাই? 2 নম্বর গেল। 3 নম্বরে আমার নবী বলেছেন যে বান্দায় 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত কায়েম করতে পারবো, ওই বান্দার মা বাবা পৃথিবীর জমিন থেকে কত বাবা বিদায় হয়ে গেছে, ওই মা বাবার কবরের আযাব বলে আল্লাহ পাক রব্বুল মাফ করে দেব। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, 3 নম্বর গেল। 4 নম্বরে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত আদায় করতে পারবো, ওই বান্দার হাসরের ময়দানে আমলনামা ডান হাতে জমা হয়ে যাব। সূরা কোন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কইবেন না, সমস্যা কি? আরো জোরে বল সুবহানাল্লাহ। এই আমরা যতটি মানুষ আছি যদি কষ্ট করে তাও মেলা অবস্থা সুবহানাল্লাহ কবুল কে বাবুরা, সুবহানাল্লাহ কবুল কে। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, 4 নম্বরে হাসরের ময়দানে তোমার আমলনামা ডান হাতে জমা করিয়ে দিব। 5 নম্বরে বলেছেন আমার নবী, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত আদায় করতে পারবো, ওই বান্দাকে সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে সিরাতের রাস্তা পার করে দিয়ে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে কোন সিরাতের রাস্তা এত ভয়ঙ্কর, আপনাদের মাথায় চুল আছে না, চুলের মতন চিকন হয়ে যাবে রাস্তা। সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদের বিনা হিসাবে ওই কুরসিয়াতের রাস্তা পার করে দিয়া জান্নাতের মেহমান বানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যে বান্দা, যে বান্দি 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত কায়েম করতে পারবো, ওই বান্দার জন্য এই দুনিয়াতেও ভালো, আখিরাতে জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা চিরদিন থাকতে পারবো না, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দি চিরদিন থাকতে পারবো না, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা খোদার ঘর বাইন্দা আসতে পারে না। এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি আখিরাতের সামান তৈরি না করতে পারে, এই কঠিন কালকে আমাদের ময়দান মুসলমান কিভাবে জান্নাতে যাইবে? হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা গো, এই পৃথিবীর জমিনের মধ্যে আখিরাতের সামান তৈরি করেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি চিরদিন থাকতে পারবেন না। আপনারা এখন বসে বসে বয়ান শুনতেছেন, আমি নিজে এইখানে বসে বসে আপনাদের খেদমতে বয়ান করতেছি। আমার কোনো ওয়ারেন্টি কার্ড নাই, আপনাদের কোনো গ্যারান্টি কার্ড নাই। কথা কন ঠিকই না মুসলমান, ঠিকই না? হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আপনারা বসে বসে বয়ান শুনতেছেন, আমি আপনাদের খেদমতে বয়ান করতেছি। আমার কোনো গ্যারান্টি কার্ড নাই, আমার কোনো ওয়ারেন্টি কার্ড নাই, আপনাদের কোনো গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কি জানি মৃত্যুবরণ করতে পারে। আমার একটা স্বপ্ন পূর্ণ করা,
আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে যেন মরণ হয়, তোমার পথে চলতে গিয়ে যেন মরণ হয়। মাবুদ জাহান্নামের আগুন সইতে পারবো না, মাবুদ জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়াতে কাঁদায় না আখেরি কাঁদায় না, মাবুদ দুনিয়াতে কাঁদায় না আখেরি কাঁদায় না। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, কখন জানি আপনাদের হুকুম হয়ে যায় এই পৃথিবীর জমিন একদিন ছাড়তেই হবে মুসলমান, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি চিরজীবন থাকতে পারবেন না। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা গো, আপনি যখন এই পৃথিবীর জমিনের মধ্যে মৃত্যুবরণ হয়ে যাবে, আপনাদেরকে আপনার আত্মীয় স্বজন কবরের দিকে রওনা করবে, কথাগণ ঠিক কিনা মুসলমান? হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে ডক্টর হোক বা ইঞ্জিনিয়ার হোক বা চাকরি করানোর মানুষ হোক, এই পৃথিবীর জমিনের মধ্যে বা বক্তা হোক বা শ্রোতা হোক, কোন জীবন থাকতে পারবে না কে প্রফেসর, ওই প্রফেসর বলে তাকে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিন বেঁচে রাখবে না। একদিন সব ব্যক্তির মৃত্যুবরণ করতে হবে। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা গো, আপনার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, আপনার শরীরে থেকে বেলের দিয়ে কাটিয়ে কাটিয়া আপনার পোশাক গুলি রাখে দেব, আপনার সঙ্গে শুধু যাব তিনটি কাপড়ের কাপড়, সাদা কাপড়, কথা কোন ঠিকই না মুসলমান? হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, রাতের বেলায় দিনের কানটা লাগায় শুনে রাখো গো, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার সঙ্গে কোন গাড়ি যাবে না, আপনার সঙ্গে কোনো বাড়ি যাবে না, আপনার সঙ্গে কোনো টাকা যাবে না, আপনার সঙ্গে কোনো পয়সা যাবে না, আপনার সঙ্গে শুধুই যাব কাফনের কাপড়। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, কাপড়ের কাপড়ের মধ্যে কোনো জিবি নাই, কোনো পকেট নাই, কোনো গুদাম নাই, কোনো পকেট নাই, আপনাকে সলকেটের মতন মোড়ায়া আপনাদেরকে কবরে রওনা করবে, কথা কন ঠিকই না মুসলমান? আরো জোরে কন ঠিকই না কথা? হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে যদি জাহান্নামে যেতে হয়, সেদিন আপনার অবস্থা কি হয়ে যাবে মুসলমান? আমার মুসলমান বন্ধুগণ আমার ভাইরা গো, তখন তোমাকে তোমার আত্মীয় স্বজন তোমাকে দাফন কাফন করিয়া বাড়ির দিকে রওনা হবে, তোমার কিন্তু হিসাব আরম্ভ হয়ে যাবে কবরের মধ্যে। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা,
তখন তোমাকে ফেরেশতায় সওয়াল করবে, তিনটি সওয়াল করবে, তিনটি সওয়ালের জবাব যদি দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। সূরা কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, সেই তিনটি সওয়াল আপনাদেরকে সেই দিন ফেরেশতায় করবে। এক নম্বরে বলবো তোমার রব কে, দুই নম্বরে বলবো তোমার দিন কে, তিন নম্বরে বলবো তোমার নবী কে। হে মুসলমান বন্ধুগণ, সেই দিন তোমার রবের পরিচয় দাও, সেই দিন তোমার ধর্মের পরিচয় দাও, সেই দিন রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটি পরিচয় যদি দিতে পারো তোমাদেরকে আমাদেরকে সেদিন জান্নাতের মেহমান বানাইবো। এক নম্বরে তোমার রব কে, আমার রব আল্লাহ। দুই নম্বরে তোমার দিন কি, আমার দিন ইসলাম। তিন নম্বরে বলবো তোমার নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান বন্ধুগণ, এই তিনটি সওয়ালের জবাব যখন দিতে পারবেন আপনাকে হাসতে হাসতে জান্নাতের মেহমান বানাইবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জিকির করি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু মুহাব্বতের সাথে কোন, মুহাব্বতের সাথে কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে। আপনারা কি রোজা ছিলেন নাকি? আপনারা রোজা ছিলেন না? আপনাদের যে আওয়াজ মনে হয় রমজান মাসের 28 রোজা বাদ আসরের সময়। ভাই অবস্থা কেমন? 28 রোজা রমজান মাসের বাদ সময় আছে, অবস্থাটা সুস্থ না অসুস্থ? বলুন, সুস্থ অসুস্থ? আর জোরে কর, অসুস্থ। আপনাদের আওয়াজ রমজান মাসের আওয়াজের সময় হয়ে গেছে। আপনার সুবহানাল্লাহ বলবার গেলে আপনার সুবহানাল্লাহ কইতেই পারেন না। যে বান্দাই লিখে দিল থেকে সুবহানাল্লাহ কইতে পারবো, ওই বান্দার জন্য সেই কঠিন কাল কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতে গাছ নির্মাণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পানি দিন তো হুজুর। আমার মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদেরকে কুরআন দান করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত আছে। কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কুরআনুল কারীমের মধ্যে 540টা রুকু আছে। এই কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত, একটা রুকু, একটা ল্যাঙ্গুয়েজ
একটা হরফ ভুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে নাই। সূরা কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করলো। কুরআনুল কারীম আপনাদেরকে কোনদিন খারাপ জায়গায় নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে কুরআনুল কারীম নাযিল করেছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, এমনি নাযিল করে নাই, আপনাদেরকে কুরআনুল কারীম উঁচু জায়গায় নিয়ে যাবে। সূরা কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে কুরআনুল কারীম একটা হয়েছে হেদায়েতের কিতাব। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, এই পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান যা কিছু সৃষ্টি করেছে, এই পৃথিবীর জমিনের মধ্যে যত কিতাব আছে সব থেকে দামি কিতাব হয়েছে কুরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআন না থাকলে মানুষ গোমরা হয়ে যেত। এই পৃথিবীর জমিনের মধ্যে দ্বীন ইসলাম না থাকলে মানুষকে মানুষ চিনত না, মানুষের ভিতরে ইলম কালাম থাকতো না। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে কুরআনুল কারীম একটা এত দামি কিতাব, কোন জিনিসের নামে কোন বস্তুর নামে তুলনা হয় না মুসলমান। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এমন এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ আছে, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন মানুষ আছে গো, কুরআনুল কারীমের সঙ্গে নাফরমানি করলো, কুরআনুল কারীমকে ডিবেট করে চলে গেল, কুরআনের সঙ্গে কোনো মহব্বত নাই, কুরআনুল কারীমের সঙ্গে কোনো রিলেশন নাই। ওই বান্দা আর কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহ। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, দিলের কানটা লাগে শুনে যাও রাতের বেলা। এই পৃথিবীর জমিনের মধ্যে যে বান্দা নীতি কুরআনুল কারীম করতে পারবে, একটা হরফ পড়ব, ওই বান্দার আমলনামায় 10টা করে নেকি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ, হে মুসলমান বন্ধুগণ, আপনাদের খেদমতে আমি আর বয়ান লম্বা চওড়া করব না। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সৃষ্টি করেছে। কুরআনুল কারীমের সঙ্গে কে কে থাকবো আল্লাহকে একটু হাত করে দেখান তো দেখি, দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আপনাদের খেদমতে আমি আর বক্তব্য লম্বা চড়া করবো না। এই পৃথিবীর জমিনের মধ্যে কুরআনুল কারীমকে ডিবেট করে চলে যাবেন না। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহকে ডিবেট করে চলে যাবেন না। এই পৃথিবীর জমিনের মধ্যে নবীদের সুন্নাতকে ডিবেট করবেন না। হে মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কুরআনুল কারীমের সঙ্গে যদি আপনার রিলেশন না থাকে, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনার যদি নবীদের সুন্নাতের নামে রিলেশন না থাকে, সেই কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাদের অবস্থাটা জাহান্নামে যেতে হবে। কি হবে ভাই?
জাহান্নামে যেতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহকে হাত তুলে দেখান আখেরি দোয়া পর্যন্ত কে কে থাকবেন। আবার দেখি দেখি দেখি, নারায়ে তাকবীর। যাই হোক, আপনাদের সম্মুখে এখন বয়ান করবে ইনি আমার হিফজের উস্তাদ আলহাজ হযরত মাওলানা ওয়াইস করণী সাহেব। উনি খালি ভারতে বয়ান করেন না, বাংলাদেশ কলকাতা সহ। ওনার সভা হচ্ছে কালকে বাংলাদেশ ঢাকায়। আজকে এখানে আপনাদের খেদমতে বয়ান করব, বয়ান করে এখান থেকে চলে যাবো। কালকে ওনার বিমান হয়েছে 7টা বাজে। উনি কালকে বাংলাদেশে চলে যাবো। খুব শরীরে কণ্ঠে বয়ান করবো আপনাদের সম্মুখে। শুনবেন তো সবাই? শুনবেন তো? যাই হোক, আপনাদের খেদমতে আমি যা কিছু কথা বললাম, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কেউ যদি আঘাত পাইয়া থাকে, মাফ করবেন তো সবাই? মাফ করবেন। আপনাদের সম্মুখে থেকে আমি বিদায় নিচ্ছি। যা কিছু কথা বললাম, আগামীতে যদি আবার এই দেশে সফর হয় আপনাদের খেদমতে বয়ান করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।